মা রান্না কমপ্লিট? হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, আজকে মা একটা দারুণ সুন্দর ঝোল বানিয়েছে, চটজলদি। ওটা শেষে দেখাবো তোমাদেরকে। আগে দেখাও কি কি করেছো তার আগে। ভাত। আজকে তোমাদেরকে ওয়েদারটা দেখাই, দেখো সারাদিন বৃষ্টি হচ্ছে, এই সকাল থেকে শুরু হয়েছে। আর কি আছে দেখো? পালং শাকের তরকারি। কি দিয়ে করেছো? বেগুন, মূলো, আলু, বড়ি ভাজা দিয়েছি, সব রকম দিয়ে। সব রকম দিয়ে। শঙ্খ মানে শাক খেতে চাইছিল, তা পুঁই শাক আনছে, খেতে ভালো লাগছে না, টেস্ট হচ্ছে না, পালং শাক এনেছে, মা করলো, দেখি কেমন লাগে, খেয়ে দেখো কেমন লাগে। এটা দুয়াটি শাক, তা দেখে মনে হচ্ছে এইটুকু সব জল বেরিয়ে গেল, সে একই জল বেরোচ্ছে, গদগদ করে জল বেরোচ্ছে। দেখো ভালো হতেও পারে, খেতে পারে। আর এটা হচ্ছে ঢেঁড়স ভাজা, পেঁয়াজ ছাড়া তো? পেঁয়াজ ছাড়া, এমনি ভেজেছি। আর এখানে আছে একটু পেঁয়াজ দিয়ে আলু পাতে। কি আছে দেখাও। আর এই যে মুসুর ডাল। পেঁয়াজ ভেজে আজকে না সেদ্ধ করে? পেঁয়াজ ভেজে। পেঁয়াজ ভেজে। মুসুর ডালটাই ঘুরিয়ে ফিরিয়ে করতে হচ্ছে, কোনোদিন ভাজা, কোনোদিন সেদ্ধ, এইভাবে করছি। আর কি করেছো? আর করেছি এই যে মোরলা মাছ আলু দিয়ে, একটু গায়ে গায়ে জিরে দিয়ে, জিরে বাটা দিয়ে, আর একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি। না, আমার আগে ধনে পাতা দিয়েছি। ধনে পাতা দিয়েছো, ভালোই করেছো, ভালোই লাগবে খেতে, ভালো লাগে। মোরলা মাছ এটা খেতে বেশি ভালো লাগে। না, একটা ভালো লাগে টক। হ্যাঁ, টকটা তো ভুলে গেছি, টক ভালো লাগছে না। আর সাইজগুলো বেশ বড় বড় মোরলা মাছের। তারপরে একটা ঝাল ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে, ভালো লাগে অনেক কিছুই। টকটা বেশি ভালো লাগে, টকের কথা মনে ছিল না। টকটা তোরা ভালোবাসিস, আমাদের এটাই ভালো। আর যেটা বললাম আজকে দারুণ একটা মাছ ঝোল বানিয়েছে, ওটা দেখাও এবার। চটজলদি, এই যে চটজলদি ডিমের ঝোল, পটল দিয়ে আলু দিয়ে, এটা খেতে কিন্তু দারুণ হয়, দারুণ মানে খুবই ভালো লাগে, আর ভীষণ তাড়াতাড়ি হয়, তাই না? হ্যাঁ। আর এটা রেসিপিটা আজকে মা শেয়ার করবে, দেখো একটু অন্যরকম। আর এরকম কেউ খেয়েছো কিনা কোনোদিন জানিও তো, এরকম টাইপের ঝোল। মা এটা কোথা থেকে শিখেছো, মামার বাড়ি না আমাদের? মামার বাড়িরই বটে। মামার বাড়িরই, মানে খুবই ভালো লাগে খেতে। মানে তাড়াতাড়ি হয়, সেদ্ধ ডিম থাকলো না, ডিম ভাজার ঝামেলা, তখন এইটা করি। ভালো, টেস্টও খুব ভালো হয়। যাই হোক, তোমরা দেখো, এটা রেসিপিটা মা শেয়ার করবে, এটার সঙ্গেই যাবে, আশা করছি তোমাদের ভালোই লাগবে। এটা নতুনত্ব হবে ডিমের ঝোলটা। আর দই বললে, দইটা কি করবে? বের করে নি, দই খেয়ে নেবো, এই ওয়েদারে আর দই করবো না। কেউ দই খেতে চাইছে না, তো মা বলছে করেছি যখন খেয়ে নে আজকের দিনটার মতন, আর কাল থেকে আর দই পাতবো না, এই ওয়েদারের জন্য কেউ দই খেতে চাইছে না। বর্ষা চলে এলো তো। ঠিক আছে, চলো দেখিয়ে দিলাম তোমাদেরকে লাঞ্চের মেনু। চলো তাহলে তোমাদের সঙ্গে মজাদার এই ডিমের রেসিপিটা শেয়ার করি। তার জন্য প্রথমে কড়াই বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে পটলগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। সবথেকে চটজলদি ডিমের ঝোল যদি হয় তাহলে এটা, কোনো ডিম সেদ্ধ করার ঝামেলা নেই, ডিম ভাজারও সমস্যা নেই। হাতে যদি খুব কম সময় থাকে এইভাবে ডিমের ঝোল কিন্তু করে দেখতে পারো। এরপর ওই তেলে দিয়ে দেওয়া হলো গোটা জিরে আর তেজপাতা ফোড়ন, তারপর দেওয়া হলো লম্বা করে কেটে রাখা আলু। আলুগুলো একটু ভাজা হলে তাতে দেওয়া হলো 1 চামচ রসুন বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা। এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর তাতে দিয়ে দিলাম একটা ছোটো সাইজের টমেটোকে কেটে। টমেটোটা একটু নরম হয়ে এলে এরপর তাতে দেব প্রথমে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে বাটা, স্বাদ অনুসারে নুন আর মিষ্টি। এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে এলে আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলের সাথে এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেব তাতে আগে থেকে গরম করে রাখা জল। ঝোলটা যখনই ফুটে উঠবে, দেখো এখানে ডিমগুলোকে সরাসরি ঝোলের মধ্যে ভেঙে দিয়ে দেব, ঠিক এইভাবে। এবং এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, কোনোভাবেই যেন কুসুমটা ভেঙে না যায়। আর অবশ্যই এই সময়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই থাকবে, তাহলে কি হয়, ডিমটা সঙ্গে সঙ্গে কিন্তু জমাট বেঁধে যাবে, ভেঙে যাওয়ার আর ভয় থাকবে না। এই অবস্থায় এটাকে 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, তাতে পটলটাও সেদ্ধ হয়ে যাবে। আর এখানে ডিমটাও দেখো কি সুন্দর যখন জমাট বেঁধে গেছে। এরপর শুধু নামানোর আগে ঘি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ডিমের এই মজাদার ঝোলটা। ঝোলটা ঠান্ডা হলে প্রথমে দেখো এইভাবে হাতার সাহায্যে ডিমগুলোকে তুলে নিতে হবে, তাহলে কি হবে, ডিমটা কিন্তু ঝোলের মধ্যে ঘেঁটে যাবে না। এরপর ঝোলটা ঢেলে নিয়ে
ওপর থেকে ডিমগুলোকে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। কেমন লাগলো তোমাদের এই ডিমের রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমাদের তো ভীষণই ভালো লাগে, মা তো এটা মাঝে মাঝে রাত্রেবেলাতে গরম গরম বানায়। ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো।